Hello people of the internet. So the reason I'm doing this is to give the credit to the guide that guided me throughout this tour of Bishnupur. His name is Sir Ochinto Kumar Banerjee. The locals call him Ochinto sir, and he is regarded as one of the assets of Bishnupur. Because he is a living and talking and walking encyclopedia when it comes to the history and culture of not only Bishnupur but the whole of Bengal. He is one of the most senior, he is the most senior guide of that place, and he's been doing this since 1974. And normally the guide slot is of 2 hours, but he was kind enough to spend a whole day with me because I was asking him random questions. Ye kya hota hai, wo kya hota hai, wo kya hai, ye kya hai, wo kya hai. So he also got pumped up and he spent a whole day with me, and he explained all the things in detail, the meaning of the sculptures, and you will see merely 1% of what he said. If you go to Bishnupur, I would not only suggest you but recommend you to travel that place with sir, because when you are going to a historical place, when you are traveling to a historical place, you need a guide, you need a person, a local of that place who knows the stories behind those monuments. But without those stories, these are just concrete and steel and walls and bricks. The stories are what brings life to these monuments. So always go with a guide whenever you are going to a historical place. नहीं तो कोई मतलब नहीं बनता. So yeah, that's it. So enjoy the vlog. আমার নাম অচিন্ত কুমার বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। আমি এখানে 1974 সাল থেকে এই গাইডে কাজ করছি, এটা আমার প্রফেশন হয়ে গেছে। আর এখানে যেসব বিষ্ণুপুরে যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো মল্লরাজারা করেছিলেন, সেগুলো মেডিভেল পিরিয়ডে। এবং এরা প্রথমত একটা ইনারগেশন অফ মল্ল এরা করেছিলেন, সে হচ্ছে 693 এডি থেকে মল্লাব্দ যোগ করলেই খ্রিস্টাব্দে বেরিয়ে যাবে। এবং এরা প্রথমত ছিল শাক্ত, শৈব, তারপরে শ্রীনিবাস আচার্যের কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেই। দীক্ষা নেবার পরেই কতগুলো মন্দির তৈরি করেছিলেন রাধাকৃষ্ণের নামে, সেগুলো আর্কিটেকচার হচ্ছে উড়িষ্যা, বাংলা এবং আজগুলা ইসলামিক। তো টেরাকোটা মন্দির আর কতগুলো ঝামা পাথরে, সেগুলো একরণ্য মন্দির, সেগুলো পঞ্চরণ্য মন্দির। টেরাকোটা হচ্ছে ল্যাটিন বা ইটালিয়ান ওয়ার্ড। টেরা মিন আর্থ অর ক্লে, কোটা মিন কুকিং, অ্যাকচুয়ালি বেক ক্লে ওয়ার্ক, পোড়ামাটির ফলক। এই গ্যাঙ্গেটিক ভ্যালি টেরাকোটা মন্দির আছে ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশে, অন্য প্রভিন্সে আছে, খুবই রেয়ার। আর টেরাকুডা মিন আনমেক অ্যান্ড ফায়ার। নদিয়া জেলায় ঘূর্ণি বলে একটা জায়গাতে, সেখানে ওরা করছে আর্টিস্টরা, তারা গ্যাস দিচ্ছে কিন্তু টেরাকোটাটা বেকিং করে না, সেই জন্য টেরাকুডা। আর এগুলো হচ্ছে টেরাকোটা। হ্যাঁ, সেই জন্যে আমার টেরাকোটাটা কীভাবে করা হয়, প্রথমত মোল্ড করা হয়, প্রথমত কাঠের, তারপরে ক্লেটা দেওয়া হয়, তারপর দেখা হয় ঠিক আছে কিনা, শুকিয়ে বেকিং করে তারপরে মন্দিরে সেট করেছে। এবং সেগুলো আছে রামায়ণ, মহাভারত অ্যান্ড কন্টেম্পোরারি সোশ্যাল লাইফে সম্বন্ধে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি একটা মন্দির, এটা ঠিক মন্দির নয়, এটা প্যাভিলিয়ন। প্যাভিলিয়ন মানে হচ্ছে এইটা সেই সময়তে রাস পূর্ণিমাতে নেবারিং টেম্পল থেকে রাধাকৃষ্ণের মূর্তি এনে এখন একটা স্যান্টাম আছে দেখাবো, ওইখানে প্রথমত অ্যাসেম্বলি করা হতো মূর্তিগুলোকে। তারপর সন্ধ্যার সময়তে এখানে রয়েছে অনেকগুলো 108টা করিডোর, ওখানে রেখে 3 থেকে 4 দিন মেলাটা হতো। মেলা হয়ে গেলেই আবার ইটে চলে এসেছিলো মূর্তিগুলো মন্দিরে। তো এরকম স্থাপত্য ভার বসে নেই। উপরে দেখুন টপ অফ দ্য টাওয়ার টেপ পিরামিড, এই রূপগুলো বাংলা, চারদিকে কর্নারে 4 চালা, নিচে রাতগুলা ইসলামিক। আর কিছু লোটাস মোটিভ, ড্যান্সিং ফিগার এবং টেরাকোটা মোটিভও রয়েছে, সেগুলো দেখাচ্ছি আমি ভিতরে যেয়ে। আর নিচে ঝামা পাথরে আছে। ঝামা পাথরটা কেন দিয়েছে, অনেকেই বলেন যে এটা ফ্লাড বা আর্থকোয়াকের জন্য এটা কোনো প্রবলেম করবে না, সেই জন্য এটা দেওয়া হয়েছে। এবং এইখানে যেসব টেরাকোটা মন্দিরগুলো আছে ওই প্রিন্টগুলো ঝামা পাথরে। চলুন আমরা দেখে আসি। এই মন্দিরটা তৈরি করেছিলেন বীরহাম্বীর রাজা 16th সেঞ্চুরিতে। এরকম স্থাপত্য ভার বসেনি।
চারদিকে, আর এটাকে গুমগড় বলা হয়। নির্গিতাবাদীকে বিচার করে ফেলে দেওয়া হতো। ড্যান জেন বলছে, আর অনেকে বলে ওয়াটার রিজার্ভার, আর অনেকে বলে গ্যানারি, অ্যাকচুয়ালি ওয়াটার রিজার্ভার। আর এই ক্যানেল দিয়ে ঘেরা ছিল কেন? শত্রুপক্ষ প্রতিরক্ষা বাহিনীকে মজবুত করবার জন্য বীরসিংহ রাজা এইগুলো করেছিলেন। আর প্রয়াগের জলপথের জন্য কতগুলো দিঘি বা বাঁধ বলি আমরা, সেই বাঁধগুলো করেছিলেন। এবং সেইগুলো বাঁধের সঙ্গে আর এই মোটের সঙ্গে কানেক্টেড ছিল। আচ্ছা, যখনই সত্য জল ছেড়ে কুমির ছেড়ে আক্রমণ করা হতো। তো এই যে ক্যানেলে বা মোটটা একটু সামনে দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটা ব্যাপারটা। রাজবাড়ি গিয়ে প্রবেশ করছি। তো এই রাজবাড়িটা আগে পরীক্ষা দিয়ে ঘেরা ছিল। আচ্ছা, প্রতিরক্ষা বাহিনীকে মজবুত করবার জন্য বীরসিংহ রাজা 17th সেঞ্চুরিতে মোট বা পরীক্ষা তৈরি করেছিলেন, বা গড়খাই বলে। আর বড় দিঘি বা জলাশয়কে আমরা বাঁধ বা বলি। প্রয়াগের জলপথের জন্য প্রতিরক্ষা বাহিনীকে মজবুত করবার জন্য বীরসিংহ রাজা তৈরি করেছিলেন। সেই দিঘিগুলো হচ্ছে কৃষ্ণবান, সাম্মান, লালবান, গাটারবান, যমুনাবান, কালিন্দীবান, আর পোকাবানটা টাউনের মধ্যে আছে। হ্যাঁ, এবং এই বাঁধগুলোর সঙ্গে এখনও কানেক্টেড নেই, আর তো কিছু কিছু প্রতিকৃতি দেখা যাবে। হ্যাঁ, তো লাল দিঘি ওখানে আছে, ওটা একটা কাহিনী আছে, ওটা পরে বলবো। এখন আমরা যাচ্ছি শ্যামরাই টেম্পলে। ওটা যাওয়া যায় না, ওটা ভিড়ে যাওয়া যাবে না, ওই বাইরের থেকেই দেখতে হবে। আচ্ছা, ওটা উপরে ওটা সিঁড়ি নেই। আচ্ছা, ওই চার কোনো ওয়াল আছে, আর নিচে নাম্বার সিঁড়ি আছে, আর চৌবাচ্চার মতো আছে। আচ্ছা, তো ওটা ওয়াটার রিজার্ভার বলে। আর বলে যে গান বাজনা মতিচুর তিন নিয়ে বিষ্ণুপুর, চলুন ওইখানে যেয়ে বলবো। ওকে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি আরেকটা মন্দির, টেরাকোটা। এটা বেস্ট এক্সাম্পল অফ টেরাকোটা টেম্পল। এটার নাম শ্যাম রায় টেম্পল। শ্যাম হচ্ছে কৃষ্ণ, রায় হচ্ছে রাধা। ওর নামে মূর্তি ছিল, বর্তমানে নেই। এইটা প্রিজার্ভেশন করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এগুলো হেরিটেজ টেম্পল করা হয়েছে। 3টে মন্দিরের জন্য টিকিট পাওয়া যাচ্ছে রাজমঞ্চতে। রাজমঞ্চ, শ্যামরায় অ্যান্ড জোড়বাংলা। তো শ্যামরায় মন্দিরটা তৈরি করেছিলেন বিরামবীরের ছেলে রঘুনাথ সিং রাজা 1643 খ্রিস্টাব্দে। এই যে শপিং রুটটা, এটা বাংলা স্থাপত্য। আর চারদিকে যে 4টা টার রয়েছে উড়িষ্যা, আর মধ্যেখানে অক্টাগন বা ইসলামিক আর্কিটেকচার। সেই জন্য এটাকে পঞ্চরত্ন বা আমরা চলতি ভাষায় পাঁচচূড়া মন্দির বলে থাকি। এইটা এরকম স্থাপত্য আমরা খুব কম দেখা যাচ্ছে। আর এখানে যেসব টেরাকোটা মোটিভগুলো আছে, খুবই রিচ টেরাকোটা। এগুলো আছে রামায়ণ, মহাভারত, কন্টেম্পোরারি সোশ্যাল লাইফ। আচ্ছা, ওইদিকে চলুন, ওই দিক থেকে বাইরে থেকে ভিউটা নিয়ে। হ্যাঁ, এই যে গোল সার্কেলটাকে, এটাকে রাসমণ্ডল বলা হয়। কৃষ্ণ, রাধা, ললিতা প্রথম বৃত্তটা, তারপরে আবার গোবিন্দের সঙ্গে নৃত্য করছে রাস পূর্ণিমাতে। এইরকম ছোট বড় এক্সটোরিয়ার এন্টোরিয়াতে 40টার মতো আছে। এটা খুব সুন্দর একটা মন্দির। এটা পোড়ামাটির অলঙ্কারের জন্য বিখ্যাত। এটা বলছে ভারতবর্ষে কেন, পৃথিবীর মধ্যে মানে বেস্ট এক্সাম্পল অফ টেরাকোটা টেম্পল।
রয়েছে এবার ঘোড়াগুলো, এগুলো একটা পাঁচমুড়ো গ্রামে এগুলো তৈরি হয় এখান থেকে 38 কিলোমিটার দূরে। হ্যাঁ, নানাভাবে করে অনেকগুলো 50টা থেকে 60 মতো ঘর আছে, ওরা নানা ভ্যারাইটি করে। কেউ করছে হাঁড়ি, কেউ করছে এসছে, কেউ করছে শাঁখ, কেউ করছে হর্স। চাকাতে হর্সের পাগুলা করে, তারপরে ডেকোরেশনটা হাতে করে। হ্যাঁ, তারপরে এগুলো একবারে ছাড়। আচ্ছা, এখন আমরা চলে এসেছি এক মন্দির, বিষ্ণুপুরের নগর দেবতা মদন মোহন। এটা তৈরি করেছিলেন মল্লারা দুর্জন সিং 1694 খ্রিস্টাব্দে। এটা একরত্ন মন্দির, কিন্তু এখানে টেরাকোটার কাজ রয়েছে শুধু দক্ষিণ দিকে, বাইরে আর ভিতরের দিকে। সেগুলো ওই রামায়ণ, মহাভারত, দশাবতার রয়েছে এবং ড্রাগন আছে। অনেকে বলে ওটা মকর, যা হোক। তো এই সবগুলো রয়েছে এবং এখানে মল্লরাদের যে মা বা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে অষ্টধাতুর এখনও। এখানে একটা কথিত আছে 1742 খ্রিস্টাব্দে যখন বর্গী ভাস্কররা এখানে আক্রমণ করেন, তো রাজা ছিলেন গোপাল সিং, তিনি খুব ধার্মিক ছিলেন। তিনি ওই নগর দেবতার কাছে আত্মসমর্পণ করেন যে প্রভুকে বাঁচা রক্ষা করো। তখন নাকি স্বয়ং মদন মোহন দলমাদল কামানটাকে বাস করে সেই বর্গী তাড়িয়ে দেয় বলে। হ্যাঁ, আবার অনেকে বলে তার নয়, ভাস্করকে বিতাড়িত করবার জন্য গোপাল সিং ওই কামানটা ব্যবহার করেছিলেন। ওই কামানটা এখন আমরা যাচ্ছি দলমর্দন থেকে দলমাদল। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা পেটা লোহার কামান। এই কামানটার নাম দলমাদল কামান। দল মানে শত্রু, মদন দ্বারা রিজন হয়েছিল বলে দলমর্দন, অপবংশে দলমাদল। 1742 খ্রিস্টাব্দে এখন বর্গী ভাস্কররা এখানে আক্রমণ করেন, তো রাজা ছিলেন গোপাল সিং, তিনি খুব ধার্মিক ছিলেন। তিনি ওই নগর দেবতার কাছে আত্মসমর্পণ করে প্রভুকে বাঁচা রক্ষা করো। তখন নাকি স্বয়ং মদন মোহন ওই দলমাদল কামান থেকে বর্গীকে তাড়িয়ে দেয়, কিন্তু তা নয়। ভাস্কররাকে বিতাড়িত করবার জন্য গোপাল সিং এই কামানটা ব্যবহার করেছিলেন। এই কামানটা মাটির নিচে পড়েছিল। 1919 সালে ব্রিটিশ গভর্নমেন্ট কেন দিয়ে তুলে এখানে রেখেছেন। এটা সাবরফি লেন্ড আছে, ডায়ামিটারটা 1.5 ফিট, 63টা রিং আছে, 63 হুপস আছে এবং এটা ওয়েটটা পায় 120 কুইন্টাল। আর এখানে 3টে কামান, একটা কালেখা ঢাকাতে আছে, একটা জাহানকোথা মুর্শিদাবাদে আছে, আর এই একটা কামান। 3টে কামান নাকি ঢাকা নিবাসী জনার্দন কর্মকার তৈরি করেছিলেন। 1925 সালে নজরুল এসেছিলেন, তিনি স্বদেশী আন্দোলনের জন্য এখানে এসেছিলেন। তখন উনি এখানে দাঁড়িয়ে এটা ফটো তুলেছিলেন। ওনার অগ্নিবীণা গ্রন্থের নাকি মলাটেটা ছিল বলে। তো এখন আমরা এটা দেখছি, হ্যাঁ, টুরিস্টদের জন্য এটা ইউজলেস, এখন এটা ব্যবহার করা হয়। सीन ये है कि बारिश हुआ और पूरा भीग गया मैं, बट एनीवे लेट्स कंटिन्यू। আচ্ছা, এখন আমরা দাঁড়িয়ে আছি একটা মন্দির, এটা হেরিটেজ টেম্পল, এটার নাম জোর বাংলা। এই মাত্র যে একটা মন্দির দেখালাম, ওটা শ্যামরায় মন্দির, ওই রাজায় রঘুনাথ সিং 12 বছর পরে করলেন। কিন্তু এটাও এত অলঙ্করণগুলো একটু বড় বড় টাইপের, একই জিনিস আছে। তো এটা জোর বাংলা কেন না হলো, দুটো কুড়ে ঘর, তার উপরে 4 চালা, সেই জন্য আর্কিটেক্টের নেম জোর বাংলা। রাধাকৃষ্ণের মূর্তি ছিল বলে আরেকটা নাম কেষ্টরায়। এটা 1655 খ্রিস্টাব্দে রঘুনাথ সিং রাজা তৈরি করলেন। এখানে যেসব অলঙ্করণগুলো আছে একটু বড় বড় টাইপের। আচ্ছা, ওই একই ওটা লেখা, ওটা তো দিতে পারে। You can pause and read if you want to. এটা সম্পূর্ণ বাংলা স্থাপত্য।
দোতলার উপরে চারচালা, সেই জন্য আর্কিটেকচার নেই জোর বাংলা। আর এইখানে রামায়ণ মহাভারত রয়েছে। এখানে একটা বালুচুরি শাড়িটা এখানে রিভাইভেল হয়েছিল, হ্যাঁ, 1945-এ। বালুচর বলে জায়গা ছিল জিয়াগঞ্জ মুর্শিদাবাদে, সেইখানে বাসারা তারা রানীদের জন্য বানাতে বলেছিলেন। সেই সময় ডিজাইন ছিল কলকা, বাসা, তামাক খাচ্ছে, প্যারট। তারপর যখন ওটা লোপ পেয়ে গেলো, তারপরে 1955 শুভ ঠাকুরের নেতৃত্বে, হ্যাঁ, আদি টেক্সটাইল ডাইরেক্টর শুভ ঠাকুরের নেতৃত্বে এখানে ডিজাইনারকে পাঠিয়ে, তার নাম অক্ষয় কুমার দাস, সে আবার এখানে রিভাইভেল করলো। এখানে যেসব মন্দিরের টেরাকোটা রামায়ণ মহাভারত আছে সেই ডিজাইনটা নিয়ে এখনও তৈরি করছে। একটা শাড়ি তৈরি করতে 7-8 দিন সময় লাগে। জরি হলে স্বর্ণচুরি, জরি না হলে বালুচুরি। এটা এখনও তৈরি হচ্ছে, হ্যান্ডলুমে দেখা যাবে। আসুন ভিতরটা একটু দেখুন। এইটা কেন ধীরে যা যাবেন, এখন কাজ হচ্ছে তো। এখানটাই না, এখানে নিয়ে ওখানটা তুলতে পারবেন। সরু ইট চলিয়ে আমি এসআই। এটা শেষ রাজা চৈতন্য সিং 1758 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। এটা ঝামা পাথরে উপরে টাওয়ারটা ডোম, মুসলিম আর্কিটেকচার। আর ওইটা হচ্ছে রাধা লালজি মন্দির, ওটা 1658 খ্রিস্টাব্দে বীরসিংহ রাজা তৈরি করেছিলেন। এই টাওয়ারটা উড়িষ্যা আর্কিটেকচার। তো এইটা কিছু কার্ভিংয়ের কাজ আছে, তো এখন কাজ হচ্ছে বলে এটা বন্ধ। এটা এটা নহবত থানা, থানায় বাজিয়ে ঘুম ভাঙানো, তো এখন রিপেয়ার হচ্ছে এগুলো। এইটা আরএন আর্কিটেকচার, এটা ফ্রেস্কো পেন্টিং রয়েছে রেড কালার। হ্যাঁ, এটা আপনি বাইরে থেকে নিতে পারেন। হ্যাঁ, কোনটা কি আছে? ফ্রেস্কো পেন্টিং, একটা আরএন আর্কিটেকচার, পিকক গুলো সব। ও হ্যাঁ, ওই তো ফ্রেস্কোজ। এখন আমরা চলে এসেছি একটা মন্দির, মা মিনময়ী বা দুর্গা। We were really hungry, so I just found this. As you can see, this is some beautiful ambience. ক্যামেরা হচ্ছে একসাথে। হ্যাঁ, ক্যামেরা হচ্ছে। Beautiful ambience. Beautiful food, as you can see. Parotha, the chicken. আচ্ছা, এটা রাজবাড়ি বংশধর ওরা রয়েছে, আর এটা রাজবাড়ি বড় গেট, আর এটা রাধা লালজি মন্দির। চলুন দেখে আসে।
এটা মিউনিসিপ্যালিটি করা হয়েছিল, এখানে হাইকোর্ট করে দিয়েছিল ওদের বংশধর, ওদের আন্ডারে এখন হয়েছে, এটা এখন গাছ গাছটা রয়েছে, এটা পরে আবার রিপেয়ার ভালো করে পরিষ্কার করতে আবার গার্ডেনটা করবে। হ্যাঁ, তো এখন আমরা চলে যাচ্ছি ভিতরে একটা মন্দির। এই মন্দিরটা রাধা লালজু মন্দির, 1658 খ্রিস্টাব্দে বীরসিংহ রাজা তৈরি করেছিলেন। এটা উপরে টাওয়ারটাকে উড়িষ্যা আর্কিটেকচার বলা হয়, সেই জন্য একরত্ন মন্দির, সিঙ্গেল সেকারা। রাজবাড়ি বড় গেট, ছোট গেট আছে, বাঁ দিকে চলুন, বাঁ দিকে একটা রাস্তা আছে। সব ভাই মারা গেছে, যারা যারা সিলিন্ডার ছিল, হ্যাঁ, সব ভাই মারা গেছে। হ্যাঁ, এখন আছে ওইটা গান পাউডার গান মেরে এখানে থাকবে, তারপরে তোপ বলবে ওখানে পুরোহিত মশাই অষ্টমীর সময়তে, তারপরে এটা বাস করলে 12 বাড়ি সন্ধি পুজো আরম্ভ করে, তখন এটা ব্যারিকেড দিয়ে এটা ঘেরা থাকে, এদিকে আসা যাবে। তো সেই ট্রেডিশন এখনও বজায় আছে। আর এই দুটো গেটই তৈরি করেছেন বীরসিংহ রাজা 17th সেঞ্চুরিতে। এবার একটা পাথরের রথ দেখবো, দেখে এগিয়ে যাবো মদনমোহন মন্দির। তারপরে যাবো চিহ্নমস্ত গঙ্গার কামান। हम here तो Newton এটা তো কোনটা কোনটা এবার আপনি দেখুন, খবর দিতে পারেন, নিজে গিয়েও করতে পারেন, কিছু হবে না। লোক এটা কি? পাথরের রথ একটা। আচ্ছা, পাথরের রথ। এটা একটা এই যে স্টোন ক্যারিয়ার, ওই 17th সেঞ্চুরিতে কোনো রাজা তৈরি করেছেন। এবং এইখানে এখন যখন রথ হয়, যখন প্রথম রথ হলো তো সোজা রথ বলে, তখন আরেকজনের মূর্তি এনে এখানে পুজো হয়, তারপরে নিয়ে চলে যায় মূর্তিটা প্রতি বছরই। এখন রাজাদেরই বংশধর এটা করে। ওই এখানে রয়েছে, যেখানটা দেখালাম একটা দুটো মন্দির লিঙ্গরাজের মতো, সেইখানে ওদের বংশধর ওরা প্রতি বছর নিয়ে আসে, নিয়ে আবার নিয়ে চলে যায়। তো ওই দিনই ওরা একটা ফিস্ট মতো করে, নিমন্ত্রণ সবাইকে করা। হ্যাঁ, আর এখানে এখন উল্টো রথ হচ্ছে ওই গোপালগঞ্জ, মাধবগঞ্জ, ওখানে রথ হচ্ছে এখন খুব। আর এখন আমরা চলে যাচ্ছি মদনমোহন মন্দিরের দিকে। মদনমোহন মন্দির এদিকে আসুন, তারপরে এদিকে চলে যাচ্ছি। আচ্ছা, হচ্ছে জয়পুর জঙ্গলের ভিতরে। কোনটা কোনটা? জয়পুর জঙ্গলটা, হ্যাঁ, এই রাস্তা চলে যাচ্ছে একবারে সোজা একদম। হ্যাঁ, আচ্ছা, যে একটা টাটিপুর আছে, ডান দিকে চলে গেলি ওটা জয়পুর জঙ্গল। চল
ভাই মানে এইটা এইটা ওইদিকে না এইটা তো আবার তাই না ভাই এইটা এইটা পাশা খেলছেন। আর ওই পাশে আরও রয়েছে ওয়াচ টাওয়ার, এগুলো সবই রুইন হয়ে গেছে। রাজবাড়ি এলাকা, এটা 7তলা পুকুর, ওখানে রায়দের বংশধররা, এখানে বাবুদের, এখানে বামুনদের ঘাট আছে। এবং এখানে এখনো পর্যন্ত আর এই দুটো মন্দির, এগুলোকে সরভুজ কৃষ্ণের বলরামের মন্দির বলা হয়। এটা উড়িষ্যা আর্কিটেকচার, এই ঘন্টা রয়েছে, টেরাকোটা কিছু কাজ রয়েছে। এখানে সজারত হয়ে গেল ষোলভুজ এবং রাধা কৃষ্ণ বলরাম, হ্যাঁ, এগুলো দিয়ে পূজা হলো। আজকে উল্টো রথ, আজকে গোপালগঞ্জ রথ একটা শীতলের রথ আছে। আজ রথ আর উল্টো রথ আছে এখানে উল্টো রথ। বলরাম মন্দির বলছে। আচ্ছা ষোলভুজ কৃষ্ণ আর বলরামের মূর্তি এখনো ওইখানে রাজবাড়িতে আছে। আচ্ছা এখানে যে রথ হলো, সজা রথে এখানে বার করে পুজো হয়েছে। আচ্ছা আর কিছু মূর্তি পুজো হয়েছে। তো ওরা এখানে একদিন এখানে রায়দের বংশধর, এরা একদিন সবাইকে আমাদের খাওয়ায় এখানে আত্মীয় স্বজন ওই ইয়ের জন্য, ওই উল্টো সজা রথের জন্য। চলেছে একটা মন্দির, নতুন মন্দির। এটা 1973 সালে মেদিনীপুরের বস্ত্রাবসায়ী কৃষ্ণচরণ ভুঁই বামাখ্যাপা ভরি মাতা রানী দেবের আদেশে তৈরি করেছিলেন। এইখানে যে মায়ের মূর্তি দেখা যাচ্ছে, এটা রাজস্থান থেকে আনা হয়েছিল। এটা মা দশ মহাবিদ্যার এক মহাবিদ্যার ছিন্নমস্তা। এবং এটা একটা কাহিনী আছে। মা পার্বতী যখন মন্দাকিনী নদী থেকে স্নান করে বাড়ি ফিরছিলেন, সেই সময়তে তার দুই সখিনী ডাকিনী বন্যিনী, এদের দেহ কামাতুর বিতবন্ন হয়। তখন এরা বারবার মাকে বলেন যে আমরা কিছু পানীয় ভক্ষণ করব। তখন মা বিরক্ত হয়ে নিজের মাথা কেটে নিজেও ওই রক্ত খাচ্ছে ওনার, আর ওনাদিকেও খাওয়াচ্ছে ডাকিনী বন্যিনীকে। আর নিচে আছে কামদেবী মদন রতি, ওটা বিনাশ করে দিচ্ছে। এবং পীঠস্থানটা আছে রায়রাপ্পা, বিহার, এখন ঝাড়খণ্ডে আন্ডারে। ওটা পীঠস্থান। তো এরকম একটা মূর্তি রয়েছে। এটা আমাদের এখন অনেক দিন হলো, 40-42 বছর হলো, কিন্তু এখন এখানে এই মেদিনীপুরে বস্ত্র হয়েছে কৃষ্ণচরণ ভুঁইয়ের লোকেরা এই 13ই শ্রাবণ এখানে নরনারায়ণ একটা সেবা হবে। এখানে প্রতি বছরই হয়, আপনি আসতে পারলে আর দেখতে পাবেন। প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করে। 13ই শ্রাবণ, 21 জুলাই মনে।